আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। তো বিষয়টা হচ্ছে, কোন সময় একজন হাজবেন্ডকে কাবিনের টাকা বা দেনমোহরের টাকা ডাবল দিতে হয়। তো একটা সিচুয়েশন আছে, ওই সিচুয়েশনে পড়লে যে কাউকে দেনমোহরের টাকা ডাবল দিতে হবে, মানে দ্বিগুণ দিতে হবে বা দুইবার দিতে হবে। তো এই সিচুয়েশনটি কোনটি? এই সিচুয়েশনটি হচ্ছে, যখন আপনি দেনমোহরের টাকা দিবেন, ওই দেনমোহরের টাকা যদি আপনি বিয়ের সময় টোটাল দেনমোহরের টাকা পরিশোধ করে দেন, তাহলে আপনার নিকাহ নামা বা আপনার বিয়ের যে কাবিননামায় লেখা থাকবে যে বিয়ের দেনমোহর ছিল এত টাকা, তো এটাকে পুরোটাই ওয়াসিল বা পুরোটাই প্রদান হয়ে গেছে, বা কয় টাকা আপনার বাকি আছে ওইটা ওই কাবিননামায় লেখা থাকবে। তো আপনার যদি দেনমোহরের টাকা পুরোটা দিয়ে বিয়ে করেন, ওই কাগজে লেখা থাকবে, তাহলে সেই আপনার ওয়াইফ আর আপনার কাছে কোনো টাকা পাবে না। আর যদি আপনি কোনো বাকি থাকে, তাহলে ওইখানে লেখা থাকবে যে কত টাকা বাকি আছে, ওই টাকাটা আপনাকে পরবর্তীতে দিতে হবে। তো তখন যদি আপনি এই টাকাটা উইথাউট কোনো ডকুমেন্টস, উইথাউট কোনো এভিডেন্স আপনি এই টাকাটা আপনার ওয়াইফকে দিয়ে দেন লিখিত প্রমাণ ছাড়া, তাহলে আপনার দেখা গেছে যে কোনো মুহূর্তে আপনাকে এই টাকাটাকে আবার দেওয়া লাগতে পারে। কারণ আপনি যে টাকা বাকি রাখছেন ওটার কিন্তু লিখিত প্রমাণ আছে, কিন্তু আপনি যে টাকাটা প্রদান করছেন ওটার কিন্তু কোনো লিখিত প্রমাণ নাই। তো যদি আপনি টাকাটা প্রদান করার পরে কোনো ধরনের লিখিত প্রমাণ না রাখেন, তাহলে কিন্তু আপনি এই টাকাটা আপনাকে হয়তো বা কোনো সিচুয়েশনের কারণে আপনাকে আবার দিতে হতে পারে। তো মনে করেন আপনি বিয়ে করছেন 10 লাখ টাকা দেনমোহরে, তো আপনি 5 লাখ টাকা দিয়েছেন আর 5 লাখ টাকা কি বাকি রাখছেন। তো হঠাৎ করে আপনার হাতে টাকা এসে আপনি এই 5 লাখ টাকা আপনার ওয়াইফকে ভালোবেসে দিয়ে দিয়েছেন, যেহেতু তোমার সাথে দেনমোহরের টাকা ক্লিয়ার। তো হঠাৎ করে যে কোনো মুহূর্তে আপনার ওয়াইফের সাথে আপনার ঝগড়া হয়েছে, তো উনি ডিভোর্স এই ঝগড়াটা একসময় কি ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, এবং ওই যে 5 লাখ টাকা আপনি দিয়ে দিয়েছেন ওটা কিন্তু কোনো লিখিত প্রমাণ রাখেন নাই। তো আপনার ওয়াইফ যে কোনো মুহূর্তে কিন্তু ওই কাবিনের যে ডকুমেন্টস নিয়ে বাকি 5 লাখ টাকা কি কোর্টে ক্লেম করতে পারে। আর তখন আপনি যদি প্রমাণ না করতে পারেন যে আপনি ওই টাকাটা দিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে দেনমোহর টাকা আবার দিতে হবে। কারণ আপনি কাছে তো কোনো লিখিত প্রমাণ নাই, সেক্ষেত্রে আপনি প্রমাণ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কি এই টাকাটা ডাবল দিতে হবে। তো যদি এই বিষয়টা খেয়াল রাখবেন যখন আপনি দেনমোহরের টাকা পরিশোধ করবেন, তো এটা অবশ্যই এটা কি আপনার একটা প্রমাণ রেখে তারপর হচ্ছে আপনার টাকাটা পরিশোধ করবেন। তো ধন্যবাদ সবাইকে, এই বিষয়টি সবাই জেনে রাখবেন। আর যারা যারা না জানে তাদের সাথে বিষয়টা শেয়ার করবেন, কারণ এইসব সিচুয়েশন থেকে অনেক ধরনের ঝগড়া বিবাদ, অনেক ধরনের কেস, বড় ধরনের কেস কি স্টার্ট হয়। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।